চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এরপরে আমরা যাবো সোলাং ভ্যালি। ব্রেকফাস্টে আমি আজকে নিয়েছি জ্যাম বাটার টোস্ট, আর বাকিরা সবাই আলু পরাঠা নিয়েছে উইথ কার্ড। আর এইটা হলো হোটেল আইব্যাক্স, একদম ম্যাল রোডের ওপরেই। আমরা এখানেই ছিলাম 3 দিনের জন্য মানালিতে। আর এই হোটেলের ফুল প্যাকেজ 3 দিনের উইথ ফুড, 2 টাইম ফুড, 2টো রুম আর তার সাথে গাড়ি, সব মিলিয়ে 45,000 টাকা প্যাকেজে ছিল। আমরা প্যাকেজ করে নিয়েছি বিকজ ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা ভাবলাম যদি টাইমে গাড়ি বুক করান অল নিজেদের থেকে না করে ডিরেক্ট আমরা বুক করে নিয়েছিলাম হোটেলের প্যাকেজ। আমরা এখন চলে এসেছি মানু টেম্পল, কালকে মিস হয়ে গেছিলো, সো আজকে কভার করছি মানু টেম্পল, দেন যাবো সোলাং ভ্যালি। যেহেতু আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি যে ফার্স্ট ডে অফ মানালি আমরা হিড়িম্বা টেম্পল, ক্লাব হাউস, তারপরে মনেস্ট্রি এগুলো করার পর আর মানু টেম্পল আর বশিষ্ঠ টেম্পলে আসার সময় পাইনি। সো আজকে সেকেন্ড ডে অফ মানালি, আজকে আমাদের সোলাং ভ্যালি যাওয়ার কথা ছিল, বাট আমরা সকাল সকাল আগে চলে এসেছি মানু টেম্পল আর বশিষ্ঠ টেম্পল দেখে তারপরে সোলাং ভ্যালি যাব। সো এখন আমরা আছি মানু টেম্পলে, আর এইটা অনেকটা পাহাড়ের ওপরে অবস্থিত। যতটাই সুন্দর ততটাই শান্ত একটা মন্দির, জাস্ট অসাম লেগেছে আমার। আর ভেতরে ঢুকে না প্রথমে আমি ভিডিও করিনি, অনেকক্ষণ পরে আমি ভিডিওটা করলাম, যখন দেখলাম যে অনেকেই করছে তখন আমি ভিডিওটা করলাম। এতটাই ভেতরে ঢুকে শান্তি ফিল হচ্ছিল। আর তোমরা দেখতেই পারবে পুরো টেম্পলটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ঠাকুর দেবতা রাখা আছে, মানে মা কালী, শিব, কৃষ্ণ, সব ঠাকুরদেরই ঘুরিয়ে পুরোটা কভার করে রাখা আছে। এত সুন্দর মন্দির আর তার সাথে এত স্নিগ্ধ শান্ত পরিবেশ যে সত্যি না আসলে মিস করে যেতাম। আমরা একবার ভেবেছিলাম যে আমরা এই দুটো টেম্পল মিস করব, আমরা সোজা সোলাং ভ্যালি যাব, বাট এসে যেটা ফিল হলো, যেটা দেখলাম, সেটা সত্যি মিস করতাম না আসলে। এখন আমরা চলে এসেছি বশিষ্ঠ টেম্পলে, আর এই দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে সব বরফ জমে আছে অলরেডি, রাস্তা অনেকটা স্লিপ হয়ে আছে। এগুলোই 1 সপ্তাহ আগেই স্নোফল হয়েছিল, তারই ফল। এখন চলে এসেছি বশিষ্ঠ টেম্পলের নিচেই একটা এরকম শিব মন্দির আছে, আর তার ঠিক রাইট সাইড দিয়ে ওপরে উঠে রাম সীতার মন্দির আছে। সো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর এই হাতের লেফট সাইডে এটা কিন্তু আরেকটা বশিষ্ঠ গুরুজি, যিনি যার নাম করে এই টেম্পলটা রাখা, ওনার মূর্তি রাখা আছে। আর তার সাথে যে হট স্প্রিং ওয়াটার, যেটার জন্য সবাই এখানে আসে, এই হট স্প্রিং ওয়াটারে ছেলেরাও স্নানাগার আছে, মেয়েদেরও স্নানাগার আছে এই লেফট সাইডে। বাট এখন আমরা আগে যাব রাম মন্দিরে, আগে রাম মন্দির দর্শন করে তারপরে এই পাশটা আসবো দেখতে। যেখানেই যাচ্ছে এরকম টুকরো টুকরো বরফের সব জমে আছে, তো এগুলো দেখতে দারুণ লাগছিলো। পুরো মনে হচ্ছিল ভ্যানিলা আইসক্রিম তুলে নিয়ে খেয়ে নিই। যাই হোক, এইটা হচ্ছে মেন রাম মন্দির। তার আশেপাশে অনেকগুলো হাউস আছে, মেবি পুরোহিতরা এই ঘরগুলোতে থাকেন, বাট এটা হচ্ছে মেন রাম মন্দির। আর এত সুন্দর কাঠের কাজ করা পুরো মন্দিরে, ইট জাস্ট ওয়াও। সামনাসামনি না দেখলে বিশ্বাস হবে না, কারিগরিদের এত সুন্দর কাঠের কাজ করা রয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট দরজা, থাম্বা, সব কিছুই কাঠ দিয়ে তৈরি করা। তোমরা দেখতে পাচ্ছ দরজাটা কি অসাধারণ সুন্দর লাগছে। ওই জন্য আমার মা, মাসি ওরা এখানেই কিছু ফটো সেশন করে নিচ্ছে, বিকজ এত সুন্দর কাঠের কাজ। সত্যি আমি একবার কাশ্মীরে দেখেছিলাম বোট হাউসে, আর তারপরে এখানে দেখলাম। আর এখন আমরা চলে এসেছি, তোমাদের শুরুতেই দেখালাম লেফট সাইডে একটা জায়গা চলে যায়, তো সেই জায়গাটায় যেখানে বশিষ্ঠ দেবের টেম্পল আছে সেইখানে। আর এখানেই কিন্তু হট স্প্রিং ওয়াটারের যে ছোট্ট পুকুর মতো বা স্নানাগার মতো করা আছে, সেই জায়গাটা এখানেই আছে। প্রতিটা মন্দিরে কি সুন্দর অসাধারণ কাঠের কাজ করা, আর ভেতরে বশিষ্ঠ দেবের মূর্তি, তো দারুণ লাগলো। আর ঠিক মন্দিরের পাশ দিয়েই কিন্তু চলে যাচ্ছে ছেলেদের বাথ, মানে ছেলেদের স্নানাগার বা হাত পা ধুতে যায় অনেকে, জলটা মাথায় ঠেকাতে যাচ্ছে বিকজ এটাকে পবিত্র বলা হয়। আর এটা হচ্ছে মেয়েদের জন্য, এটা ঠিক বেরিয়েই বাঁ দিকে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বশিষ্ঠ টেম্পল থেকে। আর বেরিয়ে একটু হেঁটে গেলেই এখানে কার পার্কিং আছে, কার পার্কিং করে একটু হেঁটে যেতে হয় টেম্পল অবধি। তো এখানের ওয়েদারটা আজকে হালকা ফগি। আমরা সবাই ভাবছিলাম যে, ভয় পাচ্ছিলাম যে স্নোফল যেন না হয়, আর স্নোফল হলেও বৃষ্টি যেন না হয়, কারণ আমরা এখন সোলাং ভ্যালিতে যাব, বৃষ্টি হলে পুরো ম্যাচাকার হয়ে যাবে ব্যাপারটা। সো আমরা এখন ভালো ওয়েদারটা এনজয় করতে করতে আর ঠাকুরের কাছে প্রে করতে করতে যেন বৃষ্টি না হয়, এখন চললাম সোলাং ভ্যালির দিকে।
ये हंसी वादिया, ये खुला आसमां সব এনজয় করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। সো আমি সোলাং ভ্যালির পুরো ভিডিওটা আমার নেক্সট ব্লগে আপলোড করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। চোখ রাখো, পরের ভিডিওতে আসছে সোলাং ভ্যালির ফুল ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।